আজকে রেসিপি নিয়ে আসলাম মায়ের হাতের রান্না। আসলে মা মাঝে মাঝে এই রান্নাটা করে আমাকে খাওয়াতো। আমার খুব পছন্দ আর কি, রান্নাটা আমার খুব ভালো লাগে। তো আগে কখনো আমি ট্রাই করিনি যে পারবো কি না। তবে কালকে খুব মায়ের কথা মনে পড়ছিল। দেন ইচ্ছে করছিল মায়ের হাতের এই রান্নাটা খাই। কিন্তু মাকে কোথায় পাবো? মা তো বাড়িতে, আমি তো শহরে থাকি। তো আমি নিজেই ট্রাই করলাম যে দেখি, একটু চেষ্টা করে দেখি মায়ের হাতের রান্নাটা করতে পারি কি না। তো প্রথমে ডিমটা নিয়ে সুন্দরভাবে ফেটে নিলাম। ফেটে নিয়ে পলের ভিতর করে ডিমগুলো সিদ্ধ করে নিলাম। পরে 5 পিস আলু নিয়ে ভালো করে ধুয়ে ওটা সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে একটা পাত্রে রেখে ছুরি দিয়ে সুন্দর করে 4 ফালা করে কাটলাম আর কি। হ্যাঁ, কাটা শেষ করে ডিমগুলো এখন ছোটো ছোটো করে পিস পিস করে কাটলাম। সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে। সবগুলো কাটা শেষ করে রেখে দিয়ে পরে কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। গ্যাসটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে সব রকমের আর কি বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নিলাম আর কি। কষিয়ে নিয়ে ওর ভিতরে লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ দিয়ে ওটা মিক্সার করে নিলাম। কিছুক্ষণ ওটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে পরে হচ্ছে হালকা পরিমাণ আর কি, হালকা পরিমাণ পানি দিলাম যাতে না লেগে যায়। পরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে ওটা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম, কষানোর পানি আর কি। কষানোর পানি দিয়ে কিছুক্ষণ যাবৎ রেখে দিলাম আর কি, যে ঢেকে দিলাম। তারপর কয়েক মিনিট পরে আবার ওটা উঠিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পরে আমরা ঝোলের পানিটা দিয়ে দিলাম আর কি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখানে কষিয়ে পরে ওই যে কেটে রাখা যে ডিমের টুকরাগুলো আর কি, সেগুলো ছেড়ে দিলাম। সুন্দর করে ওগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিলাম। তারপরে প্লেটটা ধুয়ে ভাতগুলো বেড়ে নিয়ে শুরু করতে যাচ্ছি আর কি। খাবারটা কেমন হবে জানি না। পরে তরকারিটা রান্না শেষ, ওটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে পরে একটা টমেটো কেটে সালাদ করে নিলাম। আমার সালাদটা অনেক পছন্দ। হালকা পরিমাণ লবণ দিয়ে ওটা মাখিয়ে নিলাম। পরে আর হচ্ছে রান্না ছিল, ডাঁটা ঝোল আবার ছিল, ওটাও ছিল। পরে খেতে বসলাম। ডিম ঝোলটা নিয়ে আসলে ভাতটা মাখিয়ে যখন মুখে দিলাম, কী যে টেস্ট! তবে একটা কথা না বললেই নয়, মায়ের হাতের রান্নার মতো অতটা টেস্ট আমারটা হয়নি। মায়েরটাই বেস্ট ছিল। আসলে ইচ্ছে করে বাড়িতে যখন যাব মায়ের হাতের রান্নাটা এভাবেই মজা করে খাবো। আল্লাহ।